স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলে সকল কৃষক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কীভাবে আপনারা একই জমিতে দুটি ফসলের চাষ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই কীভাবে আপনারা এই আলুর সঙ্গে আপনারা চিচিঙ্গার চাষ করবেন আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ আলোচনা, এবং এই আলুর সঙ্গে চিচিঙ্গার চাষ করে কীভাবে আপনারা বিঘা প্রতি 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আর্নিং করবেন সে নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু যে কোনো ফসল চাষ করার সময় কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ফসলের সঙ্গে আমাদের কিন্তু একটা ব্যাকআপ ফসল রাখতে হবে, অর্থাৎ অবশ্যই কিন্তু একটা ব্যাকআপ ক্রপ রাখতে হবে। কেননা বর্তমানে মার্কেটের এবং ওয়েদারের যা পরিস্থিতি, তখন কিন্তু আমাদের যে কোনো ফসল নষ্ট হয়ে যেতে পারে। কেননা এবছর দেখছেন যে এবছর কিন্তু আলুর যে পরিস্থিতি সেটা কিন্তু খুবই খারাপ। একদিকে যেমন বাজার নেই, অন্যদিকে কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি তার প্রভাবে কিন্তু অনেক আলু ক্ষেত জলের তলায় তলিয়ে আছে এবং অনেক আলু কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমাদের কিন্তু অবশ্যই যে কোনো ফসল চাষ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, তার ব্যাকআপ রাখতে হবে। এবং যদি আমাদের একটা ফসলে লস হয়ে যায়, তাহলে সেই ফসলের লস এবং পরবর্তী সময় যে আমাদের লাভ সেটাও কিন্তু আমরা যাতে সেই ফসল থেকে আমরা পেতে পারি। তো অবশ্যই কিন্তু আপনারা আলুর সঙ্গে আপনারা যে কোনো সাথী ফসল অবশ্যই চাষ করবেন, এবং এই সাথী ফসলটা চাষ করলে কি হবে, যে আলুতে যে লসটা সেই লসটা কিন্তু আপনারা সেই সাথী ফসল থেকে তুলে নিতে পারবেন এবং লাভও কিন্তু করতে পারবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেকটাই উপকৃত হবেন। তো বন্ধুরা, এই আলুর সঙ্গে চিচিঙ্গা চাষ করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের 1 মাস আগেই সেই প্ল্যানটা তৈরি করে নিতে হবে। কেননা আলুর বীজ যখন আপনারা জমিতে বসাবেন তা আগেই, অর্থাৎ 1 মাস আগেই সেই চারাগুলি আপনাদেরকে কিন্তু রেডি করে নিতে হবে। অর্থাৎ যদি আপনারা 1 মাস আগেই সেই বীজ থেকে চারা তৈরি করে নেন, তাহলে সেই চিচিঙ্গার গাছ থেকে আপনারা খুব তাড়াতাড়ি ফলন পাবেন। তো আপনারা যখন জমিতে আলুর বীজগুলি বসাবেন তখন কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেই চিচিঙ্গার গাছগুলি বসানোর জন্য আপনাদেরকে কিন্তু গ্যাপ রাখতে হবে। অর্থাৎ মোটামুটি আলুর যে বেড রয়েছে, মোটামুটি 6 থেকে 7টা বেড অন্তর একটা করে বেড আপনারা গ্যাপ রাখবেন, এবং সেই গ্যাপগুলিতেই আপনারা কিন্তু সেই চিচিঙ্গা চারাগুলি বসিয়ে দেবেন। এবং একটা গাছ থেকে আরেকটা গাছের, অর্থাৎ একটা চিচিঙ্গা গাছ থেকে আরেকটা চিচিঙ্গা গাছের যে ডিস্টেন্স সেটা মোটামুটি আপনারা 7 থেকে 8 ফুট রাখতে পারেন। এবং একটা বেড, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে মোটামুটি আপনারা 6টা আলুর বেড আপনারা কিন্তু লাগাতে পারেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনারা নিজেদের মাপ মতো আপনারা লাগাতে পারেন, সেটা কোনো অসুবিধা হবে না। এবং যদি আপনারা এইভাবেই লাগান তাহলে কি হবে, পরবর্তী সময় আপনাদের যে করলার যে মাচা, সেই মাচা দিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। অর্থাৎ করলা বা যে চিচিঙ্গা যে লাগাবেন তার কিন্তু মাচা দিতে অনেকটাই সুবিধা হবে। তো এই প্রসেসে কিন্তু আপনারা লাগাতে পারেন। এবং এর যে সার ব্যবস্থাপনা বা কীটনাশক যে সমস্ত আপনারা প্রয়োগ করবেন বা যে সমস্ত মেডিসিন প্রয়োগ করবেন, সমস্ত কিছু কিন্তু এখানেও একই রকমের পরিচর্যা হবে। কেননা করলা গাছ বা চিচিঙ্গা গাছ বা আলু গাছ তেমন কোনো একটা মেডিসিনের ডিপেন্ডেন্স হয় না। যে সমস্ত আপনারা ফাঙ্গিসাইড বা যে সমস্ত আপনারা কীটনাশক আলু গাছে প্রয়োগ করবেন, সেগুলি কিন্তু আপনারা এই করলা বা চিচিঙ্গা গাছে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। তো এইভাবেই কিন্তু অর্থাৎ একই খরচে আপনারা কিন্তু দুটি ফসল ওঠাতে পারেন। তো এইভাবে যখন চিচিঙ্গা গাছের হাইট মোটামুটি 4 থেকে 5 ফিট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা অবশ্যই মাচা দিবেন, অর্থাৎ উপরে, অর্থাৎ 5 ফুট উপরে, অর্থাৎ আপনার ফ্ল্যাট মাচা তৈরি করে দেবেন। কেননা যেহেতু আমরা আলু চাষ করছি, তাই আপনাদের যে মাচার নিচে কিন্তু আমরা আলু হারভেস্ট করব, তাই আমাদের কিন্তু অবশ্যই এই যে মাচার হাইটটা সেটা 5 ফিট রাখতে হবে এবং ফ্ল্যাট মাচা এখানে কিন্তু দিতে হবে। এবং আমরা যদি এখানে এ প্যাটার্নের মাচা বা যদি আমরা আই প্যাটার্নের মাচা দিই, তাহলে কিন্তু এখানে অনেকটাই অসুবিধা হবে, কেননা আমাদের আলুটাকে হারভেস্ট করে নিতে হবে। এবং ফ্ল্যাট মাচা দিলে খুব সহজেই কিন্তু আমরা আলুটাকে হারভেস্ট করে নিতে পারবো, এবং পরবর্তী সময় অনেকটাই কাজ করতে আমাদের অনেকটাই সুবিধা হবে। তো আপনারা একই খরচে এবং একই পরিশ্রমে কিন্তু আপনারা দুটি ফসল খুব সহজেই প্রোডাকশন করে নিতে পারবেন। এবং আলুর যে হারভেস্ট, সেই আলুর হারভেস্টের কিছুদিন পর থেকে কিন্তু আপনারা কিন্তু এই চিচিঙ্গার যে হারভেস্ট সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনারা আলুতে কোনো কারণে লস খান তাহলে সেই লসটা কিন্তু সেই চিচিঙ্গা থেকে আপনারা কিন্তু তুলে নিতে পারবেন, এবং বরঞ্চ সেখান থেকে আরও বেশি লাভও করতে পারবেন। তো মোটামুটি যদি আপনারা 1 বিঘা জমিতে এইভাবে আলুর সঙ্গে চিচিঙ্গা চাষ করেন, আশা করছি আপনারা 1 বিঘা জমি থেকে চিচিঙ্গা মোটামুটি 50 থেকে 60,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এবং আলুও কিন্তু সেখান থেকে 30 থেকে 40,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। বাট এবছর যেহেতু একটু আলুর রেট অনেকটাই খুব কম, এবছর কিন্তু সেভাবে আলু থেকে আমরা কোনো প্রফিট করতে পারবো না। বাট যে বছর আলুর রেট একটু বেশি থাকবে, অর্থাৎ যে বছর আলুর রেট পার কিলো 10 টাকা বা 12 টাকা থাকবে, সে বছর কিন্তু আপনারা 1 বিঘা জমি থেকে প্রায় 1 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, এমনকি বেশিও আর্ন করতে পারেন। এবং আপনারা সকলে জানেন যে চিচিঙ্গার যে রেট সেটা মার্কেটে কিন্তু বর্তমানে প্রায় 40 থেকে 50 টাকা সারা বছরই থেকে যায়, এবং কখনো কখনো দেখবেন যে 60 থেকে 70 টাকা এবং 80 টাকা পর্যন্ত কিন্তু হয়ে যায়।
তো আশা করছি আপনারা এই প্রসেসে আপনারা এই আলুর সঙ্গে চিচিঙ্গা হোক বা করলা হোক বা যে কোনো লতানো জাতীয় যে উপরে যে মাচায় চাষ হয় সেই চাষগুলি আপনারা কিন্তু অবশ্যই এই আলুর সঙ্গে আপনারা কিন্তু করতে পারেন, অর্থাৎ এই আলুর সঙ্গে কিন্তু আপনারা একটা ব্যাকআপ ক্রপ চাষ করতে পারেন। তো আমার প্রিয় কৃষক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের অন্যান্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।